নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ঘরকন্যা মৃদুলার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই সব কাজকর্ম শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আজ রবিবারের ভিডিওটি আপনাদের সামনে আর কি নিয়ে এসেছি। রবিবারের দিন তো মেয়ের স্কুল ছুটি থাকে, তো সেই জন্যে আজকে সকাল থেকে আর কি দেখাতে পারলাম। আপনাদের তো আগেই বলেছি যেদিন স্কুল থাকে সেদিন হলো সকালের কাজকর্ম কিংবা সকালের ভিডিও করার সময় আমার ঠিক হয়ে ওঠে না। মেয়েকে নিয়েই খুব হুটোপাটাই থাকি। ওকে স্কুলে পাঠানোর জন্য না আমার ভিডিও তেমন করাই হয় না। তারপরে ওকে পাঠিয়ে দেওয়ার পরে যেটুকু সময় পাই সেটুকুই করি। তো আজকে যেহেতু রবিবার, আজকে স্কুল নেই, তো ছুটি আছে। অবশ্য ড্রয়িং আছে 7টা থেকে, 7টার সময় ওকে তুলে ড্রয়িংয়ে পাঠিয়ে দেব। এখন ঘুমোচ্ছে। এই শনি আর রবিবার দুটো দিনই ও সময় পায় একটু ঘুমোনোর। আর একটা কথা বলি, আমার ব্যাকগ্রাউন্ডে যদি নানান রকম শব্দ আসে তাহলে একটু সবাই একটু মানিয়ে নেবেন, কারণ আমি যে ভয়েস রেকর্ডটা দিচ্ছি বাড়িতে মেশিন চলছে, একটু দরজা বন্ধ করে আর কি রেকর্ডটা করছি, ভয়েস ওভারটা। তো একটু শব্দ হতেই পারে, একটু মানিয়ে নেবেন। তো কথা বলতে বলতে আমার কাজকর্ম সেরে দেখুন রান্নার কাছে চলে এসেছি। আজকে রান্না হয়েছে, একটা নিরামিষ সবজি হয়েছে আর একটু ডাল হয়েছে, অরলের ডাল। আর সকালের খাবার দাবারটা খেয়েও নিলাম। আর এটা হলো নাল ভাজা হচ্ছে। আচ্ছা, এইটার নাম অনেকে শ্যাপলা বলে, অনেকে নাল বলে, যে যেরকম আর কি যেখানে প্রচলিত আছে, যে যেরকম ডাকে। তো আমরা নালও বলি, শ্যাপলাও বলি, বেশিরভাগ শ্যাপলাই বলা হয়। তো আপনারা সবাই জানাবেন আপনাদের ওখানে এই জিনিসটাকে কে কী বলে ডাকে, আর কেউ কি খায়, কি খেয়েছে কিনা সেটাও কিন্তু জানাবেন। এদিকে দেখুন আমি রান্না করতে করতে আবার বন্ধ করে দিয়ে পার্লারে চলে এসেছি, কারণ কাস্টমার এসে বসেছিল। তো একটা হেয়ার কাটিং ছিল, সেই কাটিংটা করলাম। দেখুন আপনারা কেমন লাগছে। তো আপনাদেরকে আমি বলেইছি এখন আমার বাড়ির কাজকর্মের সঙ্গে পার্লারের কিছু কিছু যোগ থাকবে, কারণ বাড়িতে পুরো সম্পূর্ণ ভিডিও করা তো আমার সম্ভব নয়। যেটুকু সময় পাচ্ছি, যেটুকু পারছি সেটুকু করছি, প্লাস একটু পার্লারের কাজকর্ম আপনাদের সঙ্গে শেয়ার করছি। সবাই একটু মানিয়ে টানিয়ে নেবেন। তারপরে পুজোটা বেরিয়ে গেলে পরে একদম সঠিকভাবে আর কি আমি ভিডিও ঠিক মতন আপলোড দেব, আর আপনাদের সঙ্গে সেগুলো শেয়ারও করব। শুধু একটু এই সময়টুকু আমার একটু খুবই অসুবিধা হয়, কারণ আমি আপনাদেরকে আগেই বলেছি আমার যে আগের চ্যানেলটা ছিল সেটা কিন্তু এই পুজোর সময় আমি ঠিক করে সময় দিতে পারিনি বলেই আর কি আমার বন্ধ হয়ে গেছিলো। সময় আর কি হয়নি, তখনও এতটা চেষ্টাও করিনি। এখন যেভাবে আর কি একটা হ্যাবিট হয়ে গেছে যে আমাকে এটা করতেই হবে, যেভাবেই হোক ভিডিওটা এডিট করে পোস্ট করতে হবে, যেটুকুই পারি না কেন আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে। কিন্তু তখন সেই না জানলে আর কি হয় যে বন্ধ করতে করতে না অ্যাকচুয়ালি যখনই আমরা ভিডিও করা বন্ধ করে দেব তখনই কিন্তু ইউটিউব আমাদের ভিডিওগুলো আর ছড়াবে না, আস্তে আস্তে চ্যানেলটা ডাউন হয়ে যাবে। তখন সেই ডাউন হয়ে গেলে সেই চ্যানেলটাকে তোলা ভীষণ কঠিন, আর সেই জন্য আর সম্ভব হয়নি। তো এভাবেই আমার এই পুজোর সময়গুলো কাটাবে ভেবেছি। হয়তো এক আধ দিন আমি আপলোড নাও দিতে পারি, ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার নাও করতে পারি, সময়ের অভাবে যদি না হতে পারে সেটাও একটু মানিয়ে নেবেন। কিন্তু জানি আপনারা সবাই মানিয়ে নেবেন, কিন্তু এই যে ইউটিউব সেটা তো আর মেনে নেবে না। যখনই দেখবে যে ভিডিও কোয়ালিটি কমে যাচ্ছে, যখনই দেখবে ভিডিও ঠিক মতন টাইম মতন আপলোড হচ্ছে না, তখনই তাহলে অটোমেটিক ভিউয়ার্স কমিয়ে দেবে, অটোমেটিক তোমার ভিউ কমে যাবে, চ্যানেলটা রিচ ডাউন হয়ে যাবে। এই সমস্যাগুলোই পড়তে হবে আমি জানি, কিন্তু তবুও চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি। শুধু আপনারা একটু সাথে থাকবেন। আর আমার যারা পুরনো বন্ধু আছেন তারা তো আছেনই আমার পাশে, আমি জানি তারা ফুল ভিডিও ওয়াচ করে তবেই যায়। কিন্তু কিছু কিছু নতুন বন্ধুরা ঢুকছে, আসছে, ভিডিওতে আসছে, এসে বলছে বন্ধু হয়ে গেলাম, বন্ধু হও আবার, এইসব কমেন্ট করে যাচ্ছে। দুদিন পরে যেই দেখছে যে তার পরিবারে আমি যাইনি, একদিন পরে সময়ের অভাবে হয়তো, কিন্তু তারা আনসাবস্ক্রাইব করে নিচ্ছে, সাবস্ক্রাইবটা তুলে নিচ্ছে। এই সমস্যাগুলোই পড়ছি আমি এখন ভীষণ আকারে। তো এটা কেউই করবেন না, আমাকে একটু সময় দিতে হবে। সময়ের সাথে সাথে আমি সবাইকে একদম তার পরিবারে চলে যাব, বন্ধু হয়ে আসব। তো কথা বলতে বলতে আমি রান্নায় আবার বাড়িতে চলে এসেছি, একটু পটল চিংড়ি করছি। তো পটল চিংড়িটা করব, তারপরে খাওয়া দাওয়া করে নেব। আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গেছে। নতুন যারা বন্ধু আছেন একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটি ফুল ওয়াচ করবেন, এভাবেই আমার সাথে থাকবেন।
এই দেখুন চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, একটু আলুটাও ভেজে নিয়ে রেখে দিয়েছি। মশলাটা কষিয়ে তারপরে কিন্তু পটল চিংড়িটা আমাদের বাড়িতে হলো সবাই বেশ পছন্দও করে। তো দেখতে থাকুন কিভাবে রান্নাটা করি, ঝটফট রান্নাটা করেই নিই, তারপরে আবার কথা বলছি। তো দেখুন মশলাটা আমার কষিয়ে নিয়ে সব কিছু একসঙ্গে দিয়ে কষিয়ে নিয়ে এবার ঝোলটা দিয়ে দেব। তারপরে আমার পুরো ভিডিও আর করা হয়নি। এবার চলে যাচ্ছি সরাসরি খাওয়াতে। এই যে চলে এসেছি। আমার থালাটা দেখে মনে হচ্ছে না যে কিভাবে খাচ্ছি, কিন্তু আমি এই থালায় না মেয়েকে খাইয়ে দিয়ে তবে আমি একটু নিয়ে বসেছি। তার জন্য না আমার থালাটা এরকম থাকে। আমি ঠিক সাজিয়ে গুছিয়ে খাওয়া আমার আর হয়ে ওঠে না। মেয়ের থালায় হয়তো খেয়ে নিই, তো এভাবেই খাচ্ছি। তারপরে বিকালবেলা চলে এসেছি পার্লারে। তো পার্লারে আমার কিছু কাস্টমার ছিল, আর আমার ননদও এসেছিলো। তার সঙ্গে একটু বসে বসে একটু আড্ডা দিচ্ছিলাম আর কি। একটু সময় ছিল, ননদের ছেলেও এসেছিলো, ওদিকে খেলা করছিল। এই দেখুন ও প্রায় মাঝে মাঝে আসে, পুজোর মধ্যে প্রায় হয়তো থাকবে, কারণ আগের বছরও ও অনেকটা সময় আমাকে দিয়েছিল। ও পুজোর সময় সারা পুজোটা মানে পুজোর প্রায় এক সপ্তাহ ও আমার সঙ্গে পার্লারেই ছিল। তো এখনও ওকে বলেছি যে আমার সঙ্গে একটু থাকতে, বললো ঠিক আছে থাকবো। তো গল্প করতে করতে চলে এসেছি বাড়িতে। এসে দেখি দেখুন মেয়েগুলো কি করছে। এরা হলো আমাদের যে পাড়ার পাশে আর কি, আমাদের পাশের পাড়ায় যে পুজোর থিম হবে সেই থিমে আর কি এই হাঁড়িগুলোর ডিজাইন হবে। তো সেই ডিজাইনগুলো এদেরকে দিয়েছে কিছু কিছু করে। তো সেই ডিজাইনগুলো ওরা করছে। দেখুন এখানেও কিছুগুলো ডিজাইন করে রেখেছে, খুব সুন্দর। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার একটা নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে।